সোজা সোজা বরগুনা ৫ নং আইলাপাতাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে স্বপন মোল্লা এবং তার স্ত্রীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ঘটনাস্থলে কিন্তু নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে কিন্তু আমরা এই যে স্বপন মোল্লার বাড়ি রয়েছি, স্বপন মোল্লাকে আজকে সকালে কিন্তু তার ঝুলন্ত মরদেহ এবং তার স্ত্রী আকলিমা বেগমের গলাকাটা মরদেহ দেখতে পায়। তার ভাইয়ের বউ এবং সেই তিনি কিন্তু আসলে স্থানীয় খবর দিলেন এবং স্থানীয় চৌকিদের কিন্তু বরগুনা থানা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে কিন্তু থানা পুলিশ আসে। এই মুহূর্তে তাদের যে লাশের প্রাথমিক যে তদন্ত সেটি চলছে এবং ক্রাইম সিন দিয়ে কিন্তু এলাকা নির্দিষ্ট করে রাখা হয়েছে। এই চৌকিদার উনি কিন্তু আসলে বরগুনা থানায় খবর দিলেন। বরগুনা থানার ওসি কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের। আমরা যদি বলি যে এই যে ঘরটি দেখা যায়, এই ঘরের ভিতরেই স্বপন মোল্লার ৩৫ তার মরদেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে উত্তর পাশে একটি রুমে। এখন আমরা যদি এই জানলা থেকে দূরে দেখা যায়, অপরদিকে তার স্ত্রী তার মরদেহটি কিন্তু এই যে মূল ঘরের একেবারে ফ্লোরে রয়েছে গলা কাটা অবস্থায় এবং বরগুনা থানার অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত বাড়িতে যাইয়া সবাই এই এলাকায় সংবাদ দিচ্ছি। এই আমরা এই ঘটনা জানি আমরা আসছি। আপনি একটু বলবেন আসলে কি ঘটনা এসে কি অবস্থা দেখছেন? আসলে আমরা তো সবাই সকালবেলা ঘুমে, বুঝছেন। ও আমার যে ভিকটিম মেয়ে, ও আমার স্বাস্থ্য বোন। আমরা এলাম সবাই ঘুম থেকে উঠছি আর কি, তখন আমার মা যাইয়ে বসে এই খবর আকলিমা মারা গেছে। হঠাৎ করে মারা গেছে কি আম্মা বলতে পারে না। তারপর আসছে দেখছি যে ওই জায়গায় মানে মাটিতে পড়া এবং রক্ত জমাট বাঁধা দেখে তখন ওই যে লাশ ঝুলন ওটা প্রথম খেয়াল করে। পরে বলছে যে স্বপন কোথায়, পরে আবার একজনে বলছে যে স্বপনও গলায় ফাঁস দিছে। এই তারপর দেখলাম যে ওই ফাঁস দেওয়া মানে আছে। এই তারপর তো প্রশাসন আসছে বা এখন স্থানীয় লোকজনও ছিল, প্রশাসন আসছে। এখন তারা আর কি বলবে যে এখন এই জায়গায় মধ্যে তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে তো আমরা কেউই কিছু জানি না। আচ্ছা, একটা প্রশ্ন দেখতেছি যে গলায় যে ফাঁস দিয়েছে যে সময় যদি তার ফাঁস দিলে অবশ্যই কিছু ছিল না। এখন এইটা